আচ্ছা, তুমিও কি সেই দলেই আছো যে এটা মনে করে যে আমারও আমার পছন্দের মানুষটা, পছন্দের গাড়িটা বা পছন্দের বাড়িটা বা পছন্দের মানুষের এই বিহেভিয়ারটা চেঞ্জ হলে আমিও চেঞ্জ হয়ে যাব, আমার লাইফটাও সেট হয়ে যাবে, আমিও লাইফে খুব হ্যাপি থাকবো? তুমি কি এটাই ভাবো সব সময়? নো, সরি রিয়া, এমনটা কখনো হয় না যে কোনো একটা কন্ডিশনের উপর আমার হ্যাপিনেসটা নির্ভর করবে, যে এটা হয়ে গেলে আমার লাইফটা সেট হয়ে যাবে, এটা এমনটা হয়ে গেলে আমার পছন্দের মানুষটা বা আমার যে লাইফ পার্টনার সে যদি আমার মনের মতো হয়ে যায় তাহলে আমার জীবনটা খুব হ্যাপি চলবে, আমার রিলেশনশিপটা খুব হ্যাপি চলবে। এমনটা কখনো হয় না। খুশি কোনো কন্ডিশনের বিনিময়ে আসে না। তুমি খুশি থাকলে অটোমেটিক্যালি তোমার চারিপাশটা তেমনই হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই। হোয়াট ইজ ইউর ইনার ওয়ার্ল্ড ইজ ইউর আউটার ওয়ার্ল্ড। তোমার হ্যাপিনেস কখনো এক্সটার্নাল কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এবার তুমি হয়তো বলবে আমার লাইফে এটা 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 খারাপ হয়েছে, আমি কি করে হ্যাপি থাকবো? ঈশ্বরের সব থেকে পরম ভক্ত বা সব থেকে কাছের সন্তান যে, তার লাইফেও অনেক কষ্ট থাকে। বিশ্বাস করো, আমাদের মধ্যে এমন কেউ নেই যার লাইফে কষ্ট নেই, দুঃখ নেই। সো এটা ভেবে খুশি থাকো যে আজ আমার মাথার উপর একটা ছাদ আছে, সামনে খাবার আছে 3 বেলার, হাতে একটা মোবাইল আছে যাতে ইন্টারনেট কানেকশন আছে, আমি রিলটা দেখতে পাচ্ছি। আর আজকে দিনে দাঁড়িয়ে হয়তো এমন অনেক মানুষ আছে তাদের এগুলো কিছুই নেই। তো এটা ভেবে হ্যাপি থাকো। আমি যদি হ্যাপি না থাকি তো তারা কেমন আছে? সো সবকিছু আমাদের মাথায় থাকে, আমাদের হ্যাপিনেস, স্যাডনেস, সবকিছু। বি হ্যাপি উইথ ইয়োর সেলফ। টাটা।